হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা অন্য ধরনের রান্না শেয়ার করব বলে। আজ আমি করছি কিছু অন্য টাইপের ভাজা। আচ্ছা, তা আমি আজকে তোমাদের কয়েক রকম ভাজা করছি, করে দেখাচ্ছি। সেটা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। চলো আজকে ভাজাগুলো করে দেখাই। তা আমার কড়াইয়ে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। এবার রান্নাটা স্টার্ট করছি। এবার আমি ঢ্যাঁড়স এখানে আছে কিছুটা কচু সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে আমি জল ঝিরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে কতগুলো গোটা ঢ্যাঁড়স, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে বেসনের বেটারটা আমি গুলে রেখেছি আগে থেকে। এর মধ্যে নুন, একটু বেকিং পাউডার, একটু পোস্ত দিয়ে আমি এটাকে গুলে রেখে দিয়েছি। এবার আমি এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই ঢ্যাঁড়সগুলো এই লাস্টের দিকটা ধরে এরকম করে চুবিয়ে ভাজবো। ঢ্যাঁড়স ভাজা তো আমরা সবাই খাই, একটু অন্য ধরনের ঢ্যাঁড়স আমরা ভাজবো আজ। এটাটা একটু গাঢ় করে নিতে হবে, খুব একটা পাতলা করতে পারবে না। এই গায়ে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। রেখে দিই, রেখে দিই। এটা লাল হয়ে গেলে তুলে নেব। আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো আমার গরম গরম ঢ্যাঁড়সের পকোড়া রেডি। তা আমার গরম গরম ঢ্যাঁড়স ভাজা রেডি। এবার তা আমরা তো ঢ্যাঁড়স আমরা সবাই খাই, তা ঢ্যাঁড়স আমরা কুচিয়ে ভাজি। তা এটা একটু অন্য টাইপের ঢ্যাঁড়স ভাজা আমি করলাম। তা এটা একবার খেয়েই দেখো,
এরকম ঢ্যাঁড়স ভাজা খেতে কেমন লাগে। তা একবার সবাই ট্রাই করেই দেখো না, বাড়িতে একবার রান্না করে সবাই খাও, খেয়ে দেখো কেমন লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এটা খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ। আমাকে লাইক শেয়ার করো, কমেন্ট করবে, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার চ্যানেলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তা আজ আসি, থ্যাংক ইউ, বাই।